প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মালাবার। কেরালার উপকূল ভাগ মালাবার উপকূল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম রাজ্য কোনটি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। ভারতের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ু এবং ভারতের দক্ষিণতম বিন্দু হলো কিন্তু ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চৌম্বকীয় প্রবাহের একক কি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওয়েবার। চৌম্বকীয় প্রবাহের একক কিন্তু ওয়েবার। ওয়েবারের কিন্তু সংকেত আমরা WB দিয়ে লিখি এবং SI পদ্ধতিতে ব্যবহৃত হয় এই ওয়েবার, এবং CGS পদ্ধতিতে এর একক হলো ম্যাক্সওয়েল। চৌম্বকীয় প্রবাহের CGS পদ্ধতিতে একক কিন্তু ম্যাক্সওয়েল এবং SI পদ্ধতিতে এর একক কিন্তু ওয়েবার। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের অস্থায়ী সভাপতি নিযুক্ত হন সচ্চিদানন্দ সিনহা। ইনি কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর কিন্তু এই অস্থায়ী সভাপতি কিন্তু নিযুক্ত হয়েছিলেন এবং ইনি কিন্তু প্রবীণতম ব্যক্তি হিসাবে এই অস্থায়ী সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এনার নাম কিন্তু JB কৃপালিনী ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পার্ট 8। ভারতীয় সংবিধানের পার্ট 8 কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত। এটা কিন্তু 293 থেকে 242 পর্যন্ত ধারায় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রশাসনগণের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার মাউস কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশন আছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ডগলাস এঙ্গেলবার্ট। কম্পিউটারের মাউস আবিষ্কার করেন ডগলাস এঙ্গেলবার্ট। ইনি কিন্তু 1964 সালে কিন্তু এই কম্পিউটারের মাউসটা কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আরব সাগরে অবস্থিত? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লাক্ষাদ্বীপ। নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ কিন্তু 36টি দ্বীপ নিয়ে, লাক্ষাদ্বীপ কিন্তু 36টি কিন্তু দ্বীপ নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন,
ছত্রপতি শম্ভুজি ১৬৮০ থেকে ১৬৮৮ কোন রাজবংশের শাসক ছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভোসলে। ছত্রপতি শম্ভুজি ১৬৮০ থেকে ১৬৮৮ ভোসলে রাজবংশের শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, ৯ নম্বর প্রশ্ন, কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। কত্থক উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, ১০ নম্বর প্রশ্ন, হাবু শর্মা কার ছদ্মনাম? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন, ১১ নম্বর প্রশ্ন, ইলমেনাইট নিচের কোনটির একটি আকরিক? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, টাইটেনিয়াম। ইলমেনাইট টাইটেনিয়ামের একটি আকরিক। পরবর্তী প্রশ্ন, ১২ নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ১৬০০ সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিন্তু ১৬০০ সালের ৩১শে ডিসেম্বর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ১৩ নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সোডিয়াম। সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম ধাতু বা পটাশিয়াম ধাতুকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। পরবর্তী প্রশ্ন, ১৪ নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্যগুলি নির্দিষ্ট করা হয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ ৫১ এ। অনুচ্ছেদ ৫১ এ প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্যগুলি নির্দিষ্ট করা হয়েছে। এই কর্তব্যগুলি সংবিধানের পার্ট 4 এর অন্তর্ভুক্ত এবং ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ১৪ নম্বর প্রশ্ন হয়ে গেল। ১৫ নম্বর প্রশ্ন, ডংখালা গিরিপথ কোথায় অবস্থিত? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সিকিম। ডংখালা গিরিপথ সিকিম রাজ্যে কিন্তু অবস্থিত এবং এর উচ্চতা কিন্তু আছে ৫,৫৩৪ মিটার। ৫,৫৩৪ মিটার বা ১৮,১৫৬ ফুট। ৫৬ ফুট কিন্তু এর উচ্চতা আছে। এই গিরিপথের কাছাকাছি বিখ্যাত দোলামো হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ১৬ নম্বর প্রশ্ন, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাগরিকদের মাথাপিছু আয়। জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় নাগরিকদের মাথাপিছু আয় বিষয়টি কিন্তু বিবেচিত হয় না। এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বিবেচিত হয় না বলেছে। পরবর্তী প্রশ্ন, ১৭ নম্বর প্রশ্ন, প্রথম লোকপাল বিলটি সংসদে উপস্থাপিত হয়েছিল কত সালে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ১৯৬৮ সালে। প্রথম লোকপাল বিলটি সংসদে উপস্থাপিত হয়েছিল ১৯৬৮ সালে। পরবর্তী প্রশ্ন, ১৮ নম্বর প্রশ্ন, ৮ এপ্রিল ১৯২৯ সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা ছুঁড়েছিলেন কারা? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং। ৮ এপ্রিল ১৯২৯ সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা ছুঁড়েছিলেন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, ১৯ নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ,
ফাতিমা বিবি। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক ছিলেন ফাতিমা বিবি। ইনি কিন্তু 1989 সালে এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন গঠিত হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড আরউইন। লর্ড আরউইন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন গঠিত হয় এবং এই লর্ড আরউইনের কিন্তু সময়কাল ছিল 1926 থেকে 1931 পর্যন্ত এর লর্ড আরউইনের সময়কাল ছিল এবং ভারতের সাইমন কমিশন কিন্তু আসার কথা ছিল 1927 সালে, কিন্তু তারা ভারতে এসেছিল কিন্তু 1928 সালে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তর এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।